ভারতের রাজধানী দিল্লি এখন বিক্ষোভ, লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের ধোঁয়ায় উত্তাল। বেকারত্ব, শিক্ষায় অব্যবস্থাপনা এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলন ধীরে ধীরে বৃহত্তর গণ আন্দোলনের রূপ নিচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য সংহতি, রাজপথে ক্রমবর্ধমান উত্তেজনা এবং শীর্ষ নেতাদের আটকের ঘটনায় ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে খ্যাতিমান জলবায়ু ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচু টানা ২৫ দিন আমরণ অনশন পালন করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে আন্দোলনরত তরুণদের উপর পুলিশে দমন পীড়নের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখান থেকে দিল্লি পুলিশ তাদের সাময়িকভাবে আটক করে। এই ঘটনার পর আন্দোলনটি কেবল শিক্ষার্থীদের দাবির মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় রাজনীতির অন্যতম ইস্যুতে পরিণত হয়েছে। এসব ঘটনার মধ্য দিয়ে চলমান আন্দোলন নতুন মোড় নেয়। ফলে অনেকের মনেই প্রশ্ন তৈরি হচ্ছে, এই আন্দোলন কি বাংলাদেশের মতো সরকারের পতন হবে? সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ায় জেনজিদের নেতৃত্বে একাধিক গণ আন্দোলন রাজনৈতিক বাস্তবতায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। ২০২২ সালে শ্রীলঙ্কায়, ২০২৪ সালে বাংলাদেশে, ২০২৫ সালে নেপালেও সরকারের পতন হয়েছিল। চলমান আন্দোলনকে ক্ষমতাশীল বিজেপি সরকার বিদেশি ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে আসছে। তারা বলছে, এই আন্দোলনের মাধ্যমে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র চলছে। তবে এখন পর্যন্ত বিদেশি গোয়েন্দা সংস্থা বা আন্তর্জাতিক ষড়যন্ত্রের পক্ষে কোনো নিরপেক্ষ ও প্রকাশ্য তথ্য প্রমাণ সামনে আসেনি। এখন প্রশ্ন হলো, ভারতে কি একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে? বিশ্লেষকরা মনে করেন, ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক বাস্তবতা বাংলাদেশ, শ্রীলঙ্কা কিংবা নেপালের তুলনায় ভিন্ন। অন্যদিকে ভারতের ভৌগোলিক বিস্তৃতি, বহুমাত্রিক সামাজিক বাস্তবতা এবং ফেডারেল শাসন ব্যবস্থার কারণে দিল্লি কেন্দ্রিক একটি আন্দোলনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পতনের সম্ভাবনা অত্যন্ত কম। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান, আন্দোলনে নেতৃত্বদানকারীদের আটক এবং আলোচনার বার্তা, এই তিন কৌশলে আন্দোলন দমনের চেষ্টা চলছে। তবে যেহেতু এটি কোনো একক রাজনৈতিক দলের কর্মসূচি নয়, তাই সরকার সাময়িকভাবে রাজপথের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তরুণদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ, ভবিষ্যতের বিভিন্ন রাজ্য নির্বাচন এবং জাতীয় রাজনীতিতে বিজেপিকে চ্যালেঞ্জের মুখে ফেলবে, এটা প্রায় নিশ্চিত করেই বলা যায়।